আমি আমার মায়ের জন্য কাঁদি না, আমি আমার বাবার জন্য কাঁদি না। আমার জীবনের দুঃখের সময় তো তুমি পাও নাই, তুমি আমার সুখের দিনের বিবি। ও আয়েশা, তুমি তো আমার দুঃখের খবর জানো না। ওই সময় আমার কলিজা দিয়ে মোহাব্বত করনেওয়ালা একজন বিবি খাদিজা, ওর কথা আমি সহ্য করে নিতে পারি না। এই খাদিজা, আমি কালেমার দাওয়াত দিতে যাইতাম, ঘুরে ফিরে রাতের আধারে যখন আসতাম, দরওয়াজার কিনারায় সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত। আমি বলতাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলতেন, পয়গম্বর আমি জানি আপনার মা নাই, বাবা নাই, আরবের মানুষ সবাই আপনার বড় দুশমন, আপনার ডানেও দুশমন, বামে দুশমন, কেউ আপনার আপন নাই। আমি যদি ঘুমায় যাই ঘরের কিনারায় দাঁড়ায় বড় কষ্ট পাবে, আল্লাহ আমার উপর বেজার হবে না। নবী আপনি যতক্ষণ ঘরে থাকেন না, আমি কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি নবী কখন আসবে, আর আমি নবীর জন্য দরজা খুলে বরকত দিতে থাকবো। ও আয়েশা, জানো না ওই হেরা গুহার মধ্যে আমি নবী গিয়া সপ্তাহে সপ্তাহ দাওয়া আল্লাহর ধ্যানে কাটাইতাম। এত একটা রাস্তা নাই, জঙ্গল আবার দুশমন, আবার পাথরওয়ালা পথ, ওই পাহাড় বড় উঁচু, পাহাড় কোনো সিঁড়িও নাই। মাঝে মাঝে তাকায় দেখতাম আমার কলিজার বিবি খাদিজা, মহিলা মানুষ, একা একা হেঁটে হেঁটে ওই পাথরের পথ পেরিয়ে উঁচু পাহাড়ে উঠিয়া রাস্তা নিয়ে আমি পয়গম্বরের কিনারে পৌঁছায় দিতে। ওই খাদিজার অবদানের কথা ভুলতে পারি না। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি বের হয়ে যায়। وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه، كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সাউন্ড একটু সিপন করো না, মোটা হয়ে যাবে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم
لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي दुर्फशानी ने तेरे कत्लों को दुनिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম কর্তৃক আয়োজিত অধ্যকার দোয়া অনুষ্ঠানে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে আপনারা এখানে দীর্ঘ সময় ধৈর্যের সাথে উলামায়ে হযরতদের পবিত্র জবানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। আমিও আপনাদের কাছে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্যে থেকে একটি হাদিস হলো আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জমানায় দ্বীনের আলোচনা শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ভলিউম দেন একটু। আমি যে আয়াত পড়েছি আপনাদের সকলের পরিচিত একটি সূরা কোরআন হাকিমের সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরার শুরুর কয়েক টুকরা আয়াত পড়েছি। কোরআন অবতীর্ণ করার সূচনাকাল এই আয়াত দিয়েই সূচনা হয়েছিল। আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, রবের কৃতজ্ঞতা, রবের মর্যাদার মহত্ব বর্ণনা করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যেই রব ইনসানকে এমন কিছু শিক্ষা দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন কিছু জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান সম্পর্কে মানব জাতি অনভিজ্ঞ অনবহিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করে। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন শুধু মানুষকে। মানুষ এত দামি, নূরের তৈরি ফিরিস্তাও এত দামি নয়, আগুনের তৈরি জিনেরাও এত দামি নয়, মাটির সৃষ্টি মানুষ এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষের মতো শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিচ্ছু নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। জনস্থলে মানুষের এতটাই দাম যে পিপীলিকা পর্যন্ত এই মানুষের মধ্যে উৎকৃষ্ট যারা কোরআনওয়ালাদের জন্য দোয়া করে। তো পিপীলিকা যেহেতু দোয়া করে, পৃথিবীর সমস্ত মাখলুক তাদের জন্য দোয়া করে। এদের জন্য আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, হারাম নয়। রিজিকের মধ্যে, খানা দানার মধ্যে হালালও আছে, হারামও আছে। বনি আদমদের জন্য হালাল খানা আল্লাহ ব্যবস্থা করেছেন। মানুষ শুধু শ্রেষ্ঠ এতটুকু নয়, আল্লাহ ভিন্ন জায়গায় বলেন এরা সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর। আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, সূর্য এত সুন্দর, চাঁদ এত সুন্দর। আল্লাহ বলেন মানুষ এর থেকে আরো অনেক অনেক গুণ বেশি সুন্দর। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলেন আমি চার জিনিসের শপথ খেয়ে বললাম, ইনসানের মতো দামি আর সুন্দর আর কিছুই নাই। এত সুন্দর করে আমি আল্লাহ ইনসান জাতিকে বানিয়েছি। এদের চেহারাটার মতো আর জমিনে কারো চেহারা সুন্দর নাই। এদের গঠন প্রণালী এত সুন্দর এবং সুন্দর করে আর কিছুই বানানো হয়নি। এই মানুষগুলো, এদের আত্মা, এদের সুন্দর মেধাও আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ পাক এদেরকে এত সুন্দর করে চতুর্মুখী সৌন্দর্য দিয়ে বানিয়েছি, আর আমি আল্লাহ আমি বানাইনি। ثم رددناه أسفل سافلين। অতঃপর এই ইনসানের মধ্যে কিছু মানুষ চূড়ান্ত জিল্লাতি আর বেইজ্জতির নিম্ন সীমানায় পৌঁছে যাবে। যেন পৌঁছতে না যায়, আমি আল্লাহ এদেরকে সঠিক জায়গায় ঠিক রাখার জন্য, দুনিয়াতে সম্মানের জায়গায় থাকার জন্য, পরকাল জিন্দেগিতে চির ঠিকানা শান্তির জায়গা বেহেশতে পৌঁছানোর জন্য আমি মানুষের পেছনে পেছনে আমি দুইটা জিনিস সহযোগিতার জন্য পাঠিয়েছি। একটা হলো রিজালুল্লাহ, আর একটা হলো কিতাবুল্লাহ। আমি ব্যক্তিও দিয়েছি, আমি আল্লাহ আমার বিধান দিয়ে কিতাব নাযিল করেছি। ব্যক্তির সিরিয়ালে প্রথম কাতারে আম্বিয়া কেরাম, পয়গম্বর আদম, সর্বশেষ যিনি আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন। তিনি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। সারা দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে আমার বন্ধু মুহাম্মদ এবং দামি এবং শ্রেষ্ঠ। মানুষ বড় দামি, আবার এই মানুষগুলোকে দামি জায়গায় ঠিক রাখার জন্য আমি পিছনে কিছু বান্দা দিলাম আর কিতাব দিলাম।
কোন নিয়মে বান্দা চললে সঠিক সম্মান বজায় থাকবে, কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে, এমন নিয়ম পদ্ধতি দিয়ে আমি কিতাব দিলাম, ব্যক্তিও পাঠাইলাম। তবে ব্যক্তি দিলাম সবার আগে, ব্যক্তি পাঠাবার পর আমি কিতাব দিয়েছি, পাঠাইয়াই কিতাব দেই নাই। আমি আল্লাহ ব্যক্তিদেরকে যোগ্যতা সম্পূর্ণ করার পরে কিতাব দিয়েছি। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এগুলোর বিবরণ দিয়ে আমি কিতাব পাঠিয়েছি। আবার আমার বিধান মানলে কি লাভ হবে, না মানলে কি ক্ষতি হবে, এর বিবরণ দিয়ে আমি কিতাব দিয়েছি। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব নাম কোরআনে হাকীম। আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ কেমন, আমার মতো যেমন কোন আল্লাহ নাই, আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আমি আল্লাহর মতো কারো ক্ষমতা নাই, আমি আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, জগতে আর কারো নাই। আমি আল্লাহ যেমন একক, ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আল্লাহ কোনো অংশীদার নাই, আমার ক্ষমতার সাথে কারো অংশ নাই, আমার গুণের সাথে কারো অংশ নাই। নবী জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো কাছে ঠেকা নয়, গোটা জগৎবাসী আমি আল্লাহর কাছে ঠেকা। শুধু তাই না, এত দামি শ্রেষ্ঠত্বের মর্যাদায় নবী আপনাকে পাঠিয়েছি, আপনিও আল্লাহ দরবারে ঠেকা। আমি আল্লাহ কারো কাছে ঠেকা নাই, আমি বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কাহারো থেকেও জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াকাস ওয়ালিদু মাউলুদনা আলেকাস। আল্লাহ পাক বলেন, আমি যেমন একক, আমার মতো আর কেউ নাই। আমি এমন একজন শ্রেষ্ঠ দামি বান্দা জমিনের মধ্যে পাঠিয়েছি, যিনি গোটা জগতের উন্নতির জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করে গেলেন। এমন প্রেসক্রিপশন তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন যদি ফলো করে কোনো মানুষ চলে, ওই বান্দা জান্নাতের ময়দানে প্রবেশ করতে কোনো পারমিশন লাগবে না। কেমন আমার বন্ধু, আমি আল্লাহ যেমন আমার বন্ধুটাও তেমন। বলে আমার বন্ধুর তেমন কোনো তুলনা নাই, আমি আল্লাহর সাথে যেমন কারো তুলনা নাই, আমার বন্ধুর সাথে কোনো তুলনা নাই। আমার বন্ধুর গুণের সাথে কারো মিল নাই। কেমন বন্ধু আমার, ঈসা নবী তিনিও রাসূল, তিনি আমার বন্ধু। মুসা নবী আমার রাসূল, তিনিও বন্ধু। ইব্রাহিম নবী আমার রাসূল, তিনিও বন্ধু। তবে মুহাম্মদ কেমন বন্ধু আমার, বলে মুসা হলেন কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলা হয়নি। ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আর আমার মুহাম্মদ হলেন তিনি রাসূলুল্লাহ। কেমন আমার রাসূল জানো, সমস্ত আম্বিয়া কেরাম আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। মুহাম্মদ হামিদে হামদ খুদা বরস, খুদা হামদ মুহাম্মদ মুস্তাফা বরস। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু মুহাম্মদের বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর রবুবিয়তের সীমানা যেই পরিমাণ, আমার বন্ধু মুহাম্মদের নবুয়ত রহমতের সীমানাটাও সেই পরিমাণ। চাহতা है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा का है जहाँ का, नबूवत मुस्तफा के है वहाँ
আতা। তবে ব্যবধানটা হলো আমি হলাম খালেক, আমি আল্লাহ, আমার বন্ধু মুহাম্মদ হলেন মাখলুক অথবা গায়রুল্লাহ। আমি আমার বন্ধুকে এত মর্যাদা দিয়েছি, আমি আল্লাহর মধ্যে যেমন কোন মিথ্যার অবকাশ নাই, আমার বন্ধু মুহাম্মদের মধ্যে কোন মিথ্যার অবকাশ নাই। আমি আল্লাহ দিয়ে তাকাইলে আমার কুদরত দেখলে যেমন সওয়াব, আমার বন্ধু মুহাম্মদের দিয়ে তাকাইলে তেমন সওয়াব। আমি আমার বন্ধুকে এমন একটা শেষ এবং শ্রেষ্ঠ কিতাব দিয়েছি যার নাম হলো কোরআনে হাকীম। এটা এমন একটা কিতাব তার মধ্যে কোনো ভুল নাই। এটা এমন একটা কিতাব যে কিতাবের দিকে তাকায় থাকলেও বান্দার আমল হয়, সওয়াব হয়। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এটা দামি কিতাবের কিতাবের মতো আর একটা কোনো কিতাব জমিনের মধ্যে নাই। এটা আমি পাঠিয়েছি মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, হেদায়েত করবে যারা মুত্তাকিনদেরকে। আর আয়াতে আল্লাহ বলে আমি কোরআন অবতীর্ণ করলাম হুদাল লিন-নাস, গোটা জগতের মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। আল্লাহ পাকে কোরআন দিলেন আমার নবীকে, এটা জামিউল উলুম। কোরআন এমন একটা কিতাব, সারা জগতের মধ্যে একটা শ্রেষ্ঠ কিতাব। বলে কেমন? বলে সারা দুনিয়ার আম্বিয়া কেরাম নবী রাসূলদের কাছে আল্লাহ যত কিতাব দিয়েছেন, ইলম দিয়েছেন, এগুলো সব কিছু জমা করে আমার আল্লাহ কোরআনের মধ্যে সব জমা করে দিয়েছে। জামিউল ইলম ফিল কুরআনে হাকীম ফাসারাতাহু আফহামুর রিজালি ওয়া খাতুরহা কালামুল্লাহ ফাসদু কাদিমাসি কাদিমাসি নইনু। আল্লাহ পাক এমন একটা কিতাব আমাদের জন্য গাইড বুক হিসেবে দিলেন, যেই কিতাবের দিয়ে তাকায় থাকলেও সওয়াব, পড়লেও সওয়াব, ব্যাখ্যা জানলেও সওয়াব। যেই কিতাবের সাথে সামান্যতম সম্পর্ক রাখলেও সওয়াব হবে। সামান্য কাপড়ের দাম নাই, কোরআনের সাথে লেগে রাখছো, কি লাভ? নাম হয়েছে, দাম বেড়ে গেছে। কোরআন এমন একটা দামি কিতাব, কাঠের কোনো দাম নাই, হঠাৎ করে কোরআনের সাথে তুমি লাগাই দিয়েছো, রেহাল নাম হয়েছে, দাম বেড়ে গেল। এই জমিনের মধ্যে এত বড় বড় বিল্ডিং আছে, ঘর আছে, 22 তলা বিল্ডিং আছে, কসম আল্লাহ ওই 22 তলা ঘরটার এই পরিমাণ দাম নাই আল্লাহর কোরআনওয়ালা টিনের ঘরের যেই পরিমাণ দাম। এটা এমন একটা কিতাব যার সাথে লাগবে তাকে জিরো থেকে হিরো বানায় দেয়। দুনিয়া তো বাদশা, পরকাল জিন্দেগি তো বড় বাদশা। আর এটা এমন একটা কিতাব, জমিনের কত বড় বড় বেঈমানেরা অপচেষ্টা করলে একটা ভুল বের করা যায়নি। আজ পর্যন্ত একটা ভুল তো কেউ বের করতে পারলো না, বরং কোরআনের কাছে মাথা নত করে হাজারো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল বড় খারাপ, আজ মুসলমানের জবানে কোরআনের আওয়াজ নাই। মুসলমানের সন্তান যুবকেরা যুবতীরা কোরআন পড়তে জানে না। মুসলমানের ঘরে মধ্যে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। মদিনার নবী বলে জীবনে তোমাদের কোনো মুনাফিক বেঈমান ঈমানের ঘরে আগুন দিতে পারবে না যদি আমি পয়গম্বরের প্রেসক্রিপশনটা ধরে রাখতে পারো। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন দুইটা জিনিস তোদের কাছে রেখে গেলাম, এক নম্বরে কোরআন, দুই নম্বরে পয়গম্বরের রেখে দেওয়া সুন্নতের আদর্শ। এই দুটো জিনিস যত পরিমাণ তুমি আঁকড়ায় ধরবা তত পরিমাণ তুমি বিপদ থেকে
নিরাপদে থাকবা। আজকে জমিনের মধ্যে তাকায় দেখো, কোরআন আর সুন্নাত যার কাছে যত পার্সেন্ট আছে, ওই বান্দা তত পার্সেন্ট শান্তিতেও আছে, সম্মানেও আছে। আর যার কাছে কোরআন নাই, সুন্নাত নাই, খোঁজ দিয়ে দেখো তার কাছে শান্তিও নাই, কোনো সম্মানও নাই। শান্তিও নাই, সম্মানও নাই। এই সম্মানের গাইড হলো কোরআন। এজন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের তো আদরের সাহাবী জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী পয়গম্বর বলেন, আমি আবি মুহাম্মদ হলাম ইলমের দরওয়াজা, হিকমতের দরওয়াজা, আনা দারুল হিকমাহ, আমি মুহাম্মদ হিকমতের একমাত্র ঘর। আর এই ঘরের দরওয়াজা হলো আমার প্রাণের সাহাবী হযরত আলী। আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা, আমার আলী হলো এই হিকমতের ঘরের দরওয়াজা। এই আলী বলেন, সম্মানের জায়গায় যদি বসতে চাও, মানুষের জন্য দুইটা পুঁজির একটা লাগবে। সম্মানের চেয়ার পাইবা, তবে একটা হবে স্থায়ী আর একটা হবে অস্থায়ী। দুই জিনিসের একটা পাইবে, সম্মান পাইবা। মানুষ তোমার দাঁড়াইয়া স্বাগতম জানাবে, সম্মানের চেয়ার দিবে। দুই পুঁজির একটা হলো আল্লাহ দেওয়া জ্ঞান, ইলমে দ্বীন, আর একটা পুঁজির নাম হলো সম্পদ, টাকা পয়সা। জমিনের মধ্যে টাকাওয়ালা সম্পদওয়ালাকে মানুষ সম্মানের চেয়ার আগায় দেয়। দস্তকার দিতে জানে না, দস্তকার দিতে গেলে কলম ভেঙে ফেলে, বলে তাহলে 5 টাকা বিল্ডিং এর মালিক কেমনে হলো, কোটি কোটি টাকার মালিক কেমনে হলো, দস্তকার দিতে জানে না। বলে আঙ্গুলের টিপ দিয়ে বান্দা কোটি টাকার মালিক হয়ে গেল। দেখলেই মানুষ চেয়ার ছেড়ে দেয়, বলে কেন আঙ্গুলি দূরের মধ্যে বড় লোক, বড় দানবী, টাকা পয়সা দান করে। আর একটা মানুষের টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এরপর সবাই চেয়ার আগায় দেয় কেন? বলে জানো না এই বান্দাকে? ওই বান্দা তো আমাদের এলাকার বড় ডাক্তার, আমাদের এলাকার বড় এমবিবিএস, আমাদের এলাকার বড় একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার। সম্মানের চেয়ার আগায় দেয়। আর একজন ধর্মীয় লাইনে ইমাম সাহেবের চেয়ার আগায় দেয়, মুয়াজ্জিনের চেয়ার আগায় দেয়। কারণ তার কাছে জ্ঞান আছে, শিক্ষাগত যোগ্যতা আছে। যদিও টাকা নাই, যদিও পয়সা নাই, হযরত আলী বলেন, আল্লাহ আমাদেরকে আপনি টাকা পয়সা দিয়ে সম্মানের জায়গায় বসান নাই, আমাদেরকে আপনি ইলম দান করেছেন, আমরা বড় খুশি হয়ে গেলাম। আল্লাহ আপনি আমাদের ইলম দান করেছেন, টাকা দেন নাই, এইজন্য আমরা আপনার দরবারে খুশি। রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা ইয়াবনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমে রা'i জাযু করদান বেহিসাব, হলকে দাদা নঞ্জবে বাসওয়া। হযরত আলী বলেন, আমরা টাকা পেয়ে খুশি না, ইলম পেয়ে খুশি, কোরআনের ইলম পেয়ে খুশি আমরা। কারণ টাকার দ্বারা সম্মানের জায়গা দখল করা যায়, যেমন যুগে যুগে দখল করেছে, কিন্তু এটা সম্মান স্থায়ী না। কয়েকদিন চেয়ারে বসে, পরে আবার চেয়ারের পায়া দিয়া বাড়ি উঠেছে, কথা ঠিক নেই। এই সম্মান স্থায়ী, কিন্তু শিক্ষাগত যোগ্যতা, ইলমের দাম বড় স্থায়ী। হযরত আলী বলেন, আমরা ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। আর ইলমওয়ালার ইলম সিনায় ফুটবে, কখন বিদায় হবে। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার জ্ঞানী ব্যক্তির জ্ঞান ভেতরে থাকবে, বের হবে না। এটা স্থায়ী। তবে এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন, ও সঙ্গ প্রেমে উপরেই চাইবে ভাইজান। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না, এতে কোনো সন্দেহ নাই, এটা বাস্তব।
এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, বিদায় হবে না, এটাও তবে বাস্তব। তবে কিন্তু আছে কোন সময় বান্দার জ্ঞান এলেম সব বের হয়ে যায়, কোন সময় কোন ক্ষেত্রে এলেমও বিদায় নিয়ে যেতে পারে। দুইটা অপরাধ করলে, এক নাম্বার এলেমের সাথে যদি বেয়াদবি করো, সিনের মধ্যে তোর এলেম থাকবে না। দুই নাম্বার কোরআন হাদিস তথা জ্ঞান যারা শিক্ষাদান করে এবং কোরআনওয়ালাদের সাথে যদি বেয়াদবি করো, তখন তোমার জ্ঞান চলে যাবে, তোমার ভেতরে এলেম থাকবে না, জ্ঞান থাকবে না রে বাবা। ভালো করে মনে রাখবে, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না, সত্য কথা, কোনো সন্দেহ নাই। তবে জ্ঞানী ব্যক্তির এলেম সিনায় ঢুকবে, বিদায় হবে না। তবে এলেমও বিদায় হবে কখনো কখনো, কোনো কারণে। কয় কারণে বিদায় হবে ভালো করে মনে রাখবেন ভাই। দুইটা কারণে এলেমওয়ালা এলেমটাও সিনা থেকে বিদায় হয়ে যাবে। এক নাম্বার, এলেমের সাথে যদি বেয়াদবি করে, এলেম তার সিনায় থাকবে না। দুই নাম্বার, এলেমওয়ালা যারা এদের সাথে যদি বেয়াদবি করে, তখন সম্মানও থাকবে না, এলেমও থাকবে না। এজন্যই আমরা মাঝে মাঝে দেখতে পাই রাস্তার মধ্যে কত পাগল ইংরেজিতে কথা বলে, আরবিতে কথা বলে, বহু পাগল। চিন্তায় পড়ে গেলাম, পাগলের জন্য নাকি আবার আরবি ইংলিশের কোচিং করানো হয় নাকি? বলে না না, পাগলের জন্য আলাদা কোনো ইংরেজি পড়ানোর কোচিং নাই। তো পাগল কেন ইংরেজি বলে আর আরবি বলে? বলে পাগল হইয়া ইংরেজি আর আরবি শিখে নাই, বরং ইংরেজি পড়ুয়া আর আরবি পড়ুয়া বহু বান্দা বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছে। এজন্য সাবধান, এলেমের সাথে যেন বেয়াদবি না হয়, এলিমওয়ালার সাথে যেন বেয়াদবি না হয়। এলেমওয়ালা কারা? বলে তুমি যার মাধ্যমে এলেম পেয়েছো তারা এলিমওয়ালা। কোরআনের এলেম শিখছো, এই বান্দা এলিমওয়ালা। যে তোমারে শিখাইলেন তিনি শিক্ষক। যেই বান্দা তোমার এলেম শিক্ষার পেছনে টাকা পয়সা দান করেছেন, তিনিও এর মধ্যে শামিল। যেই বান্দা তোমার সহযোগিতা করেছেন, তিনিও শামিল। এদের সাথে বেয়াদবি করো না। এই কারণে দেখেছি জীবনে এই ছোট্ট বয়সে কত আল্লাহর বান্দা লেখাপড়ার জীবনে শিক্ষকের সাথে বেয়াদবি করে ধ্বংস হয়েছে। আবার শিক্ষার সাথে জড়িত যারা, এদের সাথে বেয়াদবি করে ধ্বংস হয়ে গেল। অতএব এলেমের সাথে যেন বেয়াদবি না হয়, এলিমওয়ালার সাথে বেয়াদবি না হয়। কারণ এলেম যাদের কারণে পাইলাম, তারা হলেন আলেম। আলেমের বহু বচন উলামা। এই উলামাদের সাথে যেন বেয়াদবি না হয়। কারণ আজকে আমি আব্বাকে বৈধ বলে স্বীকার করি, একমাত্র উলামায়ে কেরামের অবদান। যদি আলেম যদি চিনায় না দিতেন, উলামায়ে কেরাম যদি অবদান না রাখতেন, তাহলে আমার আব্বা আমার বিবাহ বৈধতা পাইতো না, আর আমি আমার বাবাকে বৈধ বাবা বলতে পারতাম না। চিল্লাইলেন কেন? নিষেধ না করছি কোনো চিল্লাইবেন না। জোরে কইলে আল্লাহ শুনবে, আস্তে জোরে শুনবো না। হ্যাঁ, গরম ভাত কমায়। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে বিজয় করার জন্য কোনো চিৎকার লাগে না, তাহাজ্জুদের কান্নাই যথেষ্ট হয়। খালি চিল্লাইবেন, তাহাজ্জুদে কাঁদবেন কবে? বলেন। ফজর যারা পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, আপনি চিল্লাইলে কি হবে, না চিল্লাইলে কি হবে? হায় হায়। আচ্ছা, নবীজি মোহাম্মদ সাউন্ডটা ঠিক করা যায় না, একটু সুন্দর করা যায় না? আমার নবীজি খেয়াল করেন, দুশমনের মোকাবেলা করেছেন।
যেটা দরকার এটা করবে না, হুদা জায়গায় ছিলে। আমার নবীজি দুশমনের মোকাবেলা করেছেন। বর্তমান যত দুশমন আছে ইসলামের, নবীর সময়ের দুশমনগুলো বর্তমান দুশমনের থেকে দুর্বল ছিল না, কঠিন। চূড়ান্ত জুলুমের আকারে জালেম হিসাবে কম ছিল না, অনেক বেশি। আমার মায়ার নবী কেমন জুলুমের শিকার, নবীরে মারতে গেল, সেই নবীর শরীরে মশামাছি করা হারাম, সেই শরীর থেকে রক্ত জড়াইল। কি পরিমাণ জগৎ শ্রেষ্ঠ বেঈমান আর বেয়াদব, তাদের সাথে রাসূল মোকাবেলা করেছেন, যুদ্ধ করেছেন, মদিনার পথরে মক্কায় মোকাবেলা করেছেন। কোন মায়ের সন্তান সুপুত্র থাকলে আমাকে একটু বলুন তো, আমার রাসূল এত পরিমাণ জগৎ শ্রেষ্ঠ বেঈমানদের মোকাবেলা করতে গিয়ে জিহ্বা দিয়ে কোনোদিন গালি দিয়েছেন? না। কটু কথা বলেছেন? না। তুমি কি ইসলাম চাও? নবীর ইসলাম শিখো নাই, মদিনার আদর্শ শিখো নাই, দুশমনের সাথে মোকাবেলা করার পদ্ধতি রাসূল শিখিয়ে গেছেন। ব্যবহার কেমন হবে, পদ্ধতি কেমন হবে, রাসূল তো শিখিয়ে গেছেন। রাসূল তরবারি দিয়ে যতটুকু দ্বীনের কাজ করেছেন, এর থেকে তো বেশি আগাইছেন রাসূলের আদর্শ দিয়ে। আর আমরা সামান্য একটু হিংসা ভিতরে ঢুকলেই গালি ছাড়া কথাই বলতে পারি না, মজা লাগে না। এই ছিল রাসূলের আদর্শ। সাহাবায়ে কেরাম ৩১৩ জন হাজার বেঈমানের সামনে মোকাবেলায় বিজয়ী হয়েছে। কেন? ইতিহাস পড়েন, সারা রাত আল্লাহর কাছে কান্না করেছেন, একদিকে দোয়া করেছেন হেদায়েতের জন্য, অপরদিকে মোকাবেলা করেছেন আদর্শ ঠিক রেখে। আমরা যত ধাক্কাধাক্কি করি, হেদায়েতের দোয়া কতজন করি, কয়বার করি? 13 বার গালি দিয়েছেন আমার। হেদায়েতের দোয়া কয়বার করছেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে মুসলমান হিসেবে। গালি দেওয়া শিখেছি, হেদায়েতের দোয়া করা শিখলাম না। লাঠি মারা শিখেছি, বুকে আলিঙ্গন করার অভ্যাস করে নিতে পারলাম না। বড় আফসোস। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। তবে বুকে আলিঙ্গন করার মানে এই না যে একজনে নাপাক লাগাই আসবে আর তারে বুকে লাগাই দিব না, নাপাক ধুইয়া আসতে হবে। কথা বুঝাইতে পারি না? প্রত্যেকটা মানুষের সাথে বুকের সাথে বুক লাগায় চলবো, কিন্তু এর মানে এই না যে নাপাক থাকলে একজনে আইসা বলতেছে আমি মুসাফা করব, তো হাতের মধ্যে পায়খানা লাগাই দিয়েছে, ভাই ধুইয়া একটা ধোয়ার টাইম নেই, আগে মুসাফা করবো, আমি আপনার অন্ধ ভক্ত। তখন সর্বনার বিশ্বাস হয় মরহুম সৈয়দ নজরুল করিম, আসলে তুমি মুসাফা করতে চাও না, তুমি তোমার নাপাক আমার শরীরে লাগাইতে চাও। কথা বুঝেননি? অতএব সবার সাথে কলিজায় মিল হবে, এক প্লেটে খানা খাবো, বুকে বুক লাগাবো, তবে নাপাক ধুইয়া আসতে হবে, নাপাক ধুইয়া আসতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো কোন কথা বলতেছিলাম? ওই যে সিল্লাইলেন না, কোন কথায় সিল্লাই দিয়েছিলেন? শেষ ওনারা দিয়ে দাও। আমার মনে নেই, আপনাকে মনে নেই, অস্বীক করি মোনাজা দিয়ে এলাম। ওই যে মা বাবার বিয়ার বৈধতা, যে উলামায়ে কেরামের অবদান, আমার আব্বা আম্মার বিবাহ বৈধতা দিয়েছেন উলামায়ে কেরাম, যে কারণে আমার মা বৈধ, আমার আব্বাও কি বৈধ। আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, কেবলা চিনলাম, নামাজ, রোজা, জিকির, আজকার, কালেমা সব চিনার পেছনে আজকে হালাল হারাম বৈধ অবৈধ সব চিনাইলেন আলেম। ওই আলেম যদি কেউ মনে করে আমাদের দুশমন, এর মতো আল্লাহ দুশমন জমিনে কেউ নেই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এইভাবে কইলে বেশি আল্লাহ।
টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। হযরত আলী ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। দ্বিতীয় কারণ হলো টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশমন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা বাড়ে দুশমন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। 3 নাম্বার, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার বিরিতা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার তত মহব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রীকে বলে না কেন, সন্তানের একটা ইমাম সাহেব জালালি একটা খতম করে দাও, বাবা যেন তাড়াতাড়ি মরে যায়। কারণ এই বারবার হসপিটালে দৌড়াবার টাইম আমাদের নাই। বাবা বুড়া হয়ে গেছে, স্ত্রী পর্যন্ত সহ্য করে না। কিন্তু ইলমওয়ালার অবস্থা দেখো, হাটাদারি জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল শাইখুল ইসলাম হাটাদারি হযরত কত বুড়া হয়ে কবরে গেলেন। বড় বড় মুহাদ্দিসিনে কেরামরাও দাঁড়ায় থাকতেন হযরতের জুতা টানার জন্য। ইলমে রায়ে জাজো করদান বেহিসাব খলকিনাদা তঞ্জবতে মাসাওয়া। আল্লাহ তাআলা এই ইলম দান করলেন 23 বছর লাগায় মদিনার নবীর কাছে 40 বছরের বয়স। নবীজির যখন বয়স 40 পেরিয়ে গেল তখন আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। সূচনাতেই এই আয়াতগুলো দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 40 বছর পর্যন্ত নবীর কাছে কোরআন নাই, নবীও কালেমার দাওয়াত দেয় না, নামাজের কথা বলেন না। তো নবীর 40 বছর নবী কি করেন? মক্কার দূরে একটা উঁচু পাহাড়, হেরা পাহাড়ের মধ্যে ওর ভেতরে একটা গর্ত আছে। সেই গর্তর কিনারায় দাঁড়াইলে ডাইরেক্ট আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখা যায়। আমার মায়ার নবী ওই উঁচু পাহাড় দিয়া ওই হেরা গুহার মধ্যে বসে বসে, একদিন আর দুদিন না, সপ্তাহে সপ্তাহ বসে বসে আমার আল্লাহ পাওয়ার জন্য ধ্যান আর মুরাকাবা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হুকুম দিয়েছেন, এর নবীর উম্মতের দল আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলে, যাও আমার নবীর কাছে কোরআনের ইলমের সূচনা নিয়ে দাও, কোরআনের সার্টিফিকেটটা নবীর কাছে পৌঁছায় দাও। জিবরাইল আমিন হেরা গুহার মধ্যে আসলেন, নবীজি দাঁড়াইলেন। জিবরাইল আমিন দাঁড়াইয়া নবীজির বুক সিনা মুবারকের সাথে জিবরাইল আমিনের বুকটা লাগায়া মৃদু চাপ দিয়া বললেন, ইকরা। নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল বললেন, পড়ুন। নবী বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার চাপ দিলেন হালকা, ইকরা। নবী এবার বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল এবার 2 চাপের পরে সমূলের তিনটা মিলাইয়া এত জোরে চাপ দিয়েছে, মায়ার নবীর বুকের মধ্যে ব্যথা জ্বর উঠে গেল। জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন আপনার রবের নামে। নবী এবার পারি না তাও বললেন না, পারি তাও বললেন না। নবী চুপ হয়ে গেলেন। নবীর জ্বর উঠে গেল, নবী কাঁপতেছেন, ডাইরেক্ট বের হয়ে গেলেন। ওই গুহা থেকে বের হইয়া আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে গিয়া বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও, আমার শরীরে ব্যথা, জ্বর উঠে গেছে। জিবরাইল এসেছে, কোরআনের সূচনা করেছে, আমি 2 বারে চাপে সহ্য করেছি, 3য় চাপ সহ্য করতে পারিনি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর কম্বল দিয়ে আবৃত করে নিলেন। নেওয়ার পর মায়ার নবী ওই কম্বলের মধ্যে শুয়ে শুয়ে এত কষ্ট পায়, আর নবী গুনগুন করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আম্মা জান খাদিজা বলেন, নবী আপনি কেন কাঁদেন? আমি 5টা সন্তানের মা হইয়া আপনার ঘরে এসেছি। 2 জন স্বামী বিদায় করার পর আমি
আমি আপনার ঘরে আপনাকে স্বামী বলে গ্রহণ করেছি। ও নবী আপনি কাঁদবেন কেন? আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই রে পয়গম্বর। আপনার কান্না এসে আপনার মা যদি থাকতে একটু মাথায় হাত দিয়ে বলতেন, বাবা কান্না বন্ধ করে দাও, কাঁদিও না। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো বাবাও নাই, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো মাও নাই। আপনার মনে দুঃখ মনে হয় এটা আল্লাহ আপনাকে নবুয়তের সনদ দিয়েছে, আমি আপনার স্ত্রী হইয়া যদি গ্রহণ করতে না পারি, আপনার নবুয়তের সনদের মূল্য কোথায় চলে যাবে? ও নবী আপনি কাঁদবেন না, কান্না বন্ধ করে দেন। আপনার মা নাই, আমি জানি আপনার বাবাও নাই, আপনার কোনো চিন্তা নাই। আমি আপনার হাতে হাত রেখে তওবা করতেছি। ইতিহাসের পৃষ্ঠায় যেদিন মানুষ দেখবে কিয়ামত পর্যন্ত মদিনার নবীর নবুয়তের সনদের স্বীকৃতি কে আগে দিয়েছে, আমি খাদিজাটা ধন্য হতে চাই। দুনিয়ার মুসলমান ইতিহাসের পৃষ্ঠা টান দিলে জানো আমি খাদিজার নামের লিস্টিটা আগে পেয়ে যায়। খাদিজা আমার নবীর হাতে হাত দিয়া নবুয়তের সনদের স্বীকৃতি এক নম্বরে খাদিজাই দিয়েছে। আল্লাহর নবী যখন খাদিজার এই কথা শুনলেন একটু হাসলেন, একটু আশ্বস্ত হইয়া নবী কম্বল ফেলে দিলেন। নবী মুস্কি হাসলেন, বলে খাদিজা আমার মা নাই বাবা নাই, আমি এজন্য কাঁদি না রে খাদিজা, আমার মায়ের জন্য আমি কাঁদি না, আমার বাবা হারানোর জন্য আমি কাঁদি না, আমার অন্তরে বড় দুঃখ। আমার খাদিজা যদি কালেমার এই পতাকা আশ্রয় না নেয়, আমার নবুয়তের সনদের স্বীকৃতি যদি না দেয়, আমার মনে দুঃখ। আলহামদুলিল্লাহ তুমি যখন নিয়েছো, এবার আমি কালেমার দাওয়াত দিতে চললাম। ও খাদিজা তোমার এই অবদান আমি মুহাম্মদ জীবনে ভুলতে পারবো না। আম্মা জান আয়েশা বলে আমি মাঝে মাঝে দেখতাম আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করতে। আমি বলতাম নবী কেন কাঁদে? আপনার মায়ের জন্য কি আপনার কান্না হয়? আপনার বাবার জন্য কি আপনি কাঁদেন? মায়ার নবী বলে না আয়েশা, আমি আমার মায়ের জন্য কাঁদি না, আমি আমার বাবার জন্য কাঁদি না। আমার জীবনের দুঃখের সময় তো তুমি পাও নাই, তুমি আমার সুখের দিনের বিবি। ও আয়েশা তুমি তো আমার দুঃখের খবর জানো না। ওই সময় আমার কলিজা দিয়ে মোহাব্বত করনেওয়ালা একজন বিবি খাদিজা, ওর কথা আমি সহ্য করে নিতে পারি না। এই খাদিজা আমি কালেমার দাওয়াত দিতে যাইতাম, ঘুরে ফিরে রাতের আধারে যখন আসতাম দরওয়াজার কিনারায় সালাম দাও মাত্র দরজা খুলে যাইত। আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলতেন পয়গম্বর আমি জানি আপনার মা নাই বাবা নাই, আরবের মানুষ সবাই আপনার বড় দুশমন, আপনার ডানেও দুশমন বামে দুশমন, কেউ আপনার আপন নাই। আমি যদি ঘুমায় যাই ঘরের কিনারায় দাঁড়ায় বড় কষ্ট পাবে, আল্লাহ আমার উপর বেজার হবে না। নবী আপনি যতক্ষণ ঘরে থাকেন না, আমি কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি নবী কখন আসবে, আর আমি নবীর জন্য দরজা খুলে বরকত দিতে থাকবো। ও আয়েশা জানো না, ওই হেরা গুহার মধ্যে আমি নবী গিয়া সপ্তাহে সপ্তাহ দাওয়া আল্লাহর ধ্যানে কাটাইতাম। এত একটা রাস্তা নাই, জঙ্গল আবার দুশমন, আবার পাথরওয়ালা পথ, ওই পাহাড় বড় উঁচু, পাহাড় কোনো সিঁড়িও নাই। মাঝে মাঝে তাকায় দেখতাম আমার কলিজার বিবি খাদিজা মহিলা মানুষ একা একা হেঁটে হেঁটে ওই পাথরের পথ পেরিয়ে উঁচু পাহাড়ে উঠিয়া নাস্তা নিয়ে আমি পয়গম্বরের কিনারায় পৌঁছায় দিতে। ওই খাদিজার অবদানের কথা ভুলতে পারি না। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি বের হয়ে যায়। মেরে নবীর উম্মতের দল মায়ার নবী দাওয়াতে বের হয়ে গেলেন।
চাপে নবী বললেন পারি না, 3 নাম্বার চাপে নবী পারি না বলেন নাই, পারিও বলেন নাই, চুপ থাকলেন। নবীকে চাপ দিয়া কেন কোরআন শিখানো লাগবে? আল্লাহ তো কোরআনেই বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী আপনার কষ্ট করার দরকার নাই, জিহ্বা নাড়ানোর দরকার নাই, আমি আল্লাহ সিনার মধ্যে কোরআন জমা করে দিব। ও নবীরে কেন 3টা চাপ দিলেন? এত জোরে চাপ দিয়া আমার নবীকে অসুস্থ বানাইলেন কেন? আল্লাহ বলেন ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না। কারণ আমার নবী শেষ, আমার নবীর পরে নতুন কেউ আসবে না, আমার নবীর প্রেসক্রিপশনের পরে নতুন কোন প্রেসক্রিপশন জমিনে চলবে না। অতএব আমার নবীর দিয়া এমন একটা ফাইনাল প্রেসক্রিপশন তৈরি করে দিলাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা প্রেসক্রিপশনকে ফলো করে চলবে। উম্মতের জানায় দেন নবী আল্লাহ তাআলা কোরআনের ইলমের নূর, এটা ঘুমাইয়া পাওয়া যাবে না। এই ইলম পাওয়ার জন্য করতে হবে চূড়ান্ত কষ্ট। ও নবী আপনাকে আমি দিয়া শিখাই দিলাম, এই কোরআনের ইলম শিখার জন্য কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া পাবে না। যে যত পারসেন্ট কষ্ট করবে ইলমের জন্য, সে তত বরকতময় ইলম পাবে, সম্মান তত বেড়ে যাবে। এই কষ্ট বোঝানোর জন্য আল্লাহ পাক আমার নবীর এই পদ্ধতিতে চাপ দিলেন। বুঝলাম, ঠিক আছে, তবে চাপ তো একটা দিলেও হইতো, 3বার চাপ দিলেন কেন? নবীর ইশারায় বুঝাই দিলেন নবী আপনার কপালে 3টা মহা সমস্যা, যে সমস্যা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন না, আপনার উপরে মহা মুসিবত আসবে 3টা। এই 3টা কষ্টের চাপ দিয়ে 3টা কষ্টের দিকে ইশারা করে দেওয়া হলো। ওরে নবীর উম্মতের দল, আমার নবী এমন চাপ খাইয়া আল্লাহর মহব্বতের মজবুতি অর্জন করেছে। আল্লাহর নবীর মক্কা জীবনে বিশাল বড় 3টা মুসিবত চেপে গেল। আমার নবীর উপরে এত বিশাল মুসিবত, ঘরে থাকতে পারে না, চতুর্দিক থেকে বেঈমানেরা রেডি হয়ে গেল নবীকে হত্যা করার জন্য। রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে ইলম দান করেছেন কষ্টের বিনিময়। অতএব এই ইলমের জন্য কষ্ট করতে হবে। এজন্যই তো আমরা মাদ্রাসায় লেখাপড়া করি, কষ্ট করি, যা পাই তা খাই, মানুষ দান সৎকার করে এগুলো চলি। আজকে যদি কেউ বলে মাদ্রাসাওয়ালারা তোমরা দান ভিক্ষা করে খাও, আমরা যদিও ভিক্ষা করে খাই, আমাদের ভিক্ষাটা স্বাধীন এবং প্রশংসনীয় ভিক্ষা। আমগো যারা ভিক্ষুক কয় এরা সমাজের শ্রেষ্ঠ বড় ডাকাত, বড় ডাকাত আর কেউ নাই। এরা তো চুরি ঠেকাইয়া খায়, এরা তো মানুষকে জবাই করে খায়। ভিক্ষা ছাড়া কেন সংসার চলে না? চুরি করে খায়, ডাকাতি করে খায়, আর কোরআনওয়ালারা বাদশার হালাতে বসে বসে খায়। এরে নবীর উম্মতের দল, এরপর কষ্ট স্বীকার করো। জামা লাগে 2টা, একটার বেশি জামা ছাত্র পায় না, শীতের দিনে একটা কম্বল কেনার টাকাও পায় না, মনের মতো 2 প্লেট খানাও পায় না, মনের মতো তরকারিও পায় না। মাওলার কাছে তাহাজ্জুদ করে কান্না করে, আল্লাহ তুমি এমন গরিব বানাইছো, আজকে একটা মশারি কেনার টাকা পর্যন্ত নাই, একটা কম্বল কেনার টাকা নাই। মাদ্রাসায় ছাত্রদের কি মাঝে মাঝে দেখতাম রাতের বেলা সবাই ঘুমায় গেছে, কিন্তু কিছু বাচ্চারা শুয়ে আছে, একটা সুন্দর ল্যাপ নাই, কম্বল নেই। খবর নিয়ে দেখলাম ও বড় ইতিম, ওর মা নাই, ওর বাবাও নাই। এত কষ্ট করে করে লেখাপড়া করে আলেম হয়, এত কষ্ট করে লেখাপড়া করে কোরআনের হাফেজ হয়। আমরা সাদরে কষ্ট গ্রহণ করেছি, আমরা পাহাড় পরিমাণ কষ্ট মাথা পেতে নিব। সেদিন একটা ছাত্র আমার সাথে কান্না করে দোয়া চায়, বলে হুজুর মাদ্রাসায় ঢাকায় পড়ি, সপ্তাহে 2 দিন আমি দোকানদারি করি, ছোট্ট একটা দোকান। এই দোকানদারি করিয়ে 2 টাকা পাই, এই টাকা দিয়ে কিতাব কিনি, মাদ্রাসার খরচ আমি চালাই। আমার
বাবা টাকা দিতে পারে না, হাজার কষ্ট স্বীকার করব বাঙালি মুসলমান, পাহাড় পরিমাণ কষ্ট স্বীকার করব কোরআনের জন্য, ইসলামের জন্য। তার মানে এইটা নয় যে নামাজ নাই সুদখোর ঘুষখোরের দল আমাদেরকে গালাগালি করিয়া কষ্ট দিবি, কখনো তা মেনে নিতে পারবো না। মনে করিও না আমরা কষ্ট করতে যেমন পারি আমরা ধৈর্য ধারণ করতেও জানি, তবে ধৈর্যের সীমানা আছে। আমরা পেছনে দেখতে দেখতে যখন দেখবো দেয়ালে পিঠটা থেকে গেল, তখন আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই, তখন আমাদের কদম সামনের দিকে চলবে। এমন চলাই চলবে কোন বেঈমান, কোন নাস্তিক, কোন ইহুদির দালাল এই কোরআন ওয়ালাদের কদমকে আর জমিয়ে পেছনে নিতে পারবে না। এরে নবীর উম্মতের দল, হাজারবার সালাম, হাজারবার কষ্ট, হাজার কষ্ট মাথায় নিয়ে কোরআনের জন্য জীবন দিব, কিন্তু কোন নাস্তিক বেঈমানের চোখ তুলিয়া কথা বলবে তা কখনো মেনে নিব না। আমরা ধৈর্য ধারণ করি, মুরব্বীদের অপেক্ষায় বসে আছি, কারণ আমরা আল্লাহওয়ালা উলামায়ে আহলে হক মুরব্বী, এদের ছত্র ছায়া আমরা ছড়ি, আমরা বেয়াদব না। তবে আমাদের মুরব্বীরা যদি অর্ডার দিয়েই ফেলায় তখন আর প্রশ্ন করা হবে না কেন, যখন অর্ডার পেয়ে যাব অর্ডার বাস্তবায়ন করার জন্য জীবন যদি দিতে হয় জীবনটাও বিলায় দিব। করব না কেন হযরত আমাদের অর্ডার করলেন, কোন হযরতের অর্ডার কেন কোনো জবাব নাই, কারণ আমরা পাগল ছাগলের মুরব্বি মানি না। আমরা যাদেরকে মুরব্বি মানি তারা বিচক্ষণ তাহাজ্জুদ কাজা করে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে সামনে আগাও। আমাদের জীবনের আপন কোরআন, আমাদের জীবনের আপন আমার আল্লাহ, আমার নবী, অনেক নবীর মুহাব্বত নিয়ে আল্লাহর কোরআন সিনায় ধারণ করো। নবী বলেন দুই জিনিস ধরে রাখ, কোনো বিপদ তোকে গ্রাস করতে পারবে না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নতের আমল। এই দুইটা জিনিস আঁকড়ায় ধরো রে বাবা। আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলেন কত পার্সেন্ট সুন্নাত আমার মধ্যে আছে। যত পার্সেন্ট সুন্নাত আছে অবশ্যই আলহামদুলিল্লাহ আমার কপালে তত পার্সেন্ট সম্মানও আছে, শান্তিও আছে। যার কাছে যত পার্সেন্ট সুন্নাত নাই ওর কপালে তত পার্সেন্ট সম্মানও নাই, শান্তিও। অতএব সুন্নতের আমল। আমি এখানে বসে আছি, রাতের বেলা ঘুমাইতেছি, আমার ঘুমের মধ্যে সুন্নাত, এই সুন্নতের আমল করব। ওযু সহকারে ডান কাতে ঘুমানো, আল্লাহর নবীর দরুদ পড়ে ঘুমানো, আল্লাহর প্রশংসা জিকির করে ঘুমানো, সারাটা দিনের হিসাব মিলায়ে ঘুমানো। যদি গুনাহ করে ফেলি আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ একদিন তো মরে যেতে হবে, দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। এক এক করে সব মুরব্বিরা বিদায় হতে চলছে, একদিন সকলের বিদায় দিতে হবে রে বাবা। ওই কবরে কিন্তু কে শিক্ষক, কে ছাত্র, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি কোনো ভেদাভেদ থাকবে না। সব কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করিয়া কবরে যাওয়াই আমাদের কাজ। আর এই তিনটা প্রশ্ন ঠিক করার জন্যই আমাদের আহলে হক ওলামায়ে কেরাম দিনরাত 24টা ঘন্টা তাবলীগের মাধ্যমে, পীর মাশায়েখের তরিকতের মাধ্যমে মেহনত করেন, ওলামায়ে কেরাম মাদ্রাসায় কোরআন হাদিসের তালিমের মাধ্যমে মেহনত করেন। সব মেহনতের টার্গেট একটা, কবরে নাজাত পাওয়ার জন্য তিন প্রশ্নের জবাব ঠিক করা। রবের পরিচয় ঠিক করতে হবে, এরপরে ধর্মের পরিচয় কি এটাও ঠিক করতে হবে, আমাদের নবীর পরিচয় কি এটাও ঠিক করতে হবে। এই প্রশ্নের জবাব ঠিক করেন এই দেশের উলামায়ে আহলে হক, চরমনাই বলেন, তাবলীগ বলেন, দেওবন্দি বলেন, কওমিওয়ালারা বলেন, এদের কাজই হলো এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করা। অতএব এদেরকে যারা পছন্দ করে না এরা আহলে বাতিল, এরা মদিনার ইসলাম চায় না, এরা মডেল ইসলাম চায়। এরা মদিনা
মদিনার ইসলাম চায় না, এরা দুনিয়ার মনগড়া ইসলামের জন্য দৌড়ায়। এই জন্যই তো তাবলীগের বিরোধিতা, এজন্যই তো জনগণের বিরোধিতা, এজন্যই তো আল্লাহ ওয়ালা হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা, এজন্যই তো দেওবন্দি কওমিওয়ালাদের বিরোধিতা। কারণটা কি? তারা মদিনার ইসলাম চায়, এটা তার কাছে ভালো লাগে না, সে তো মডেল ইসলাম চায়। মদিনার ইসলাম বলে দাড়িটা লম্বা কর, মডেল ইসলাম বলে দাড়িটা কানের সাথে মিলাইয়া রাখ, মানুষের বুঝলেই হয়ে যাবে। মদিনার ইসলাম বলে নারীদের চেহারাটা ঢেকে রাখ, মডেল ইসলাম ওনারা কয় নারীদের চেহারা খোলা রাখলে সমস্যা নাই। যখন এই দুই জায়গার মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়, তখনই মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায় যায়। আসল ইসলাম কার আর নকল ইসলাম কার? মানুষ যখন কষ্টিপাত হাতের মধ্যে রাখে না, তখন বিভাগের মধ্যে পড়ে যায়। এজন্য আমি অনুরোধ করব, আহলে হক উলামায়ে কেরাম যারা, তাদের ছত্র ছায়া আগায় যাও। যারা বলে আমাকে পীর লাগে না, আমাকে মাযহাব লাগে না, আমাদের কোন আলেম ওলামা মুরব্বি লাগে না, আমি বলবো তারা আহলে হকের ব্যানারে নাই। অতএব আমি বলবো, কোন দলাদলি বুঝি না, কোন তরিকা বুঝি না, আমরা গোলাম হইলাম আল্লাহ, তরিকা মানবো নবী। সোজা কথা, গোলাম কার? আল্লাহ। তরিকা মানবো কার? এখন নবীর তরিকা কেমন বুঝি না, বুঝার জন্য যারা জানেন তাদের কাছে যাই, এই আর কিছু না। আমরা যাদের কাছে যাই শুধু আল্লাহর গোলামি, নবীর তরিকা শিখতে যাই। কথা বুঝেন নাই? অন্য কোনো কিছুই না। যে কারণে কেউ যদি উল্টা পাল্টা করে, আমাদের আহলে হকরা ছাড় দেয় না। আহলে হকরা ছাড় দেয় না। কেন? তারা হক নিয়ে বাঁচতে চান, বাতিল নিয়ে বাঁচতে চান। এজন্য একটু আগে বলেছি, সবাই বুকে লাগাইতে আমরা প্রস্তুত। কলিজা দিয়ে মোহাম্মত করবো, নিজের জামা খুলিয়ে তার জন্য দিয়ে দিব। নবীজির কাছে একটা বাচ্চা একাই নবী আম্মা কইছে একটা জামা দেন, নবী কয় আমার গায়ের জামা ছাড়া আর নাই। বাচ্চা চলে গেছে, কিছুক্ষণ পর একাই নবী আপনার গায়ের জামাটা দিয়ে দেন। নবীজি কয়ে রনিটা চাইছে নিয়ে যা, খুলে দিয়ে দিছে। এক সাহাবী দেখে নবী খালি গায়ে বয়ে গেছে। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করলেন, নবী এই পরিমাণ বেশি দান করবেন না যাতে আপনি লজ্জিত হতে হবে। আবার হাতটাকে এইভাবে মুষ্টির বদ্ধ করে রাখবেন না যে মানুষ বদনাম করে বলবে কি বল। আমরা তো ওই নবীর আদর্শের উম্মত, আমাকে গায়েরটা খুলে দিল, আমরা বেজার ওইটা দিয়ে দিব, কিন্তু বুকের সাথে বুক লাগাবো, বুকটা বুকের মতো হতে হবে। নাপাক নিয়ে নয়, নাপাক ধুইয়া এরপরে আসবে কলিজা দিয়ে মহব্বতের সাথে আলিঙ্গন করব। কথা বুঝেন নাই? কথা ঠিক আছে, তবে এই মুহূর্তে না, এই কথাও মানতে রাজি না। ঠিক আছে তো 24 ঘন্টা ঠিক, ঠিক আছে তো 24 ঘন্টা ঠিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো মহব্বতে বলেন আমিন। সমালোচনা যারা করে, আগেও করছে, এখনো করে, ভবিষ্যতে করবে, এই ফেসবুকের জগতে এরাই বাজার গরম রাখে, ঘুরে ফিরে তারাই। অতএব টেনশনের কিছু নাই। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, যে আল্লাহর হয়ে চলবে, আল্লাহ কোনো না কোনো উপায়ে এক সময় দিলের মধ্যে মহব্বত ঢেলে দিবেন, বুঝ তৈরি করে দিবেন। বাকি আমাকে আমার প্রশ্ন করে চলতে হবে, আমি ইখলাসের সাথে কথা বলতেছি কিনা, আমি ইখলাসের সাথে নবীজির আদর্শের উপরে আছি কিনা, আদমওয়ালা জিন্দেগি নিয়ে চলতেছি। আমাকেও আল্লাহর কাছে মাপ চাইতে হবে, দিনের বেলা বয়ান, রাতের বেলা তাহাজ্জুদে কামনা। কথা বুঝেন না? একজনের ধমক দিব একটা, দোয়া করব 13 বার। আর আমগো বিপরীত লাইনের স্লোগান কি? গালি দিব 13টা, দোয়া একবার না। আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন, আপনাদেরকেও হেদায়েত দান করেন। আল্লাহ বেশি বেশি দোয়া করেন, উলামায়ে আহলে হকের ইজ্জত আল্লাহ আরো বাড়ায়। যারা উলামায়ে আহলে হকের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তো ভাই, অনেক কথা হয়েছে, আপনারা কষ্ট করে আসছেন, আল্লাহর কাছে দোয়া করি। আর এই যে প্রতিষ্ঠান, আমার পরিবার বন্ধু শামসুদ্দোহা আশরাফী ভাই, বড় বুজুর্গের আওলাদ, আপনারা ভালো ভাগ্যবান যে তার এখানে আপনারা যারা আসছেন এলাকায়, সবাই দিল খুলে দোয়া করবেন।
কারণ আলেম, পীর, বুজুর্গ, মুফাসসির, মুহাদ্দিস, বক্তা, ইমাম, খতিব সব কিছু তৈরি হওয়ার ফাউন্ডেশন বা ফ্যাক্টরি মাদ্রাসা। এক কথায় মায়ের সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমান চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আপনারাও চান না? না চাইলে মাদ্রাসার জন্য দোয়া করতে হবে এবং দয়াও করতে হবে। দোয়াও করতে হবে, দয়াও করতে হবে। সাধ্যমতো দয়া করবেন, সন্তান দিয়ে হোক, সময় দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক। সব রাজি, টাকা দিতে রাজি নেই। এমন একটা কাজ করবেন যেই কাজ করলে লগে লগে সাথে সাথে চারটা উপকার আপনার হবে, চারভাবে লাভবান হবেন। একটা কাজ করবেন, এক কাজে ফায়দা কয়টা? এক নাম্বার ফায়দা, হায়াত বেড়ে যাবে। তার হায়াত কমবে, এটা চান না বাড়বে? নাম্বার 2, আল্লাহ ফেরেশতা দিয়া আপনাকে হেফাজত করবেন মুসিবত থেকে, এটাও কি আপনারা চান? নাম্বার 3, আপনার মুরব্বি যারা কবরে, সব কবর আল্লাহ জান্নাত বানায় দিবেন, চান? কয়টা গেল? 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রুজিতে 3 বরকত বাড়ায় দিবেন। চারটে উপকার হইব একটা কাজ করলে। পারবেন করতে? সেটা হলো এই গজব মহামারী থেকে মুক্তি, হায়াত বাড়ানো, কামাই রুজিতে বরকত নাই, বরকত হওয়া, আমার মা বাবা আত্মীয় স্বজন কবরে, তাদের কবরে শান্তি পৌঁছানোর কাজ একটা, আল্লাহর পথে বেশি বেশি দান করা। বেশি বেশি দান করা। একজনকে আমার মাথা ব্যথা, জ্বর, পেট ব্যথা, হ্যাঁ না মাথা ব্যথা, পেট ব্যথা সব, খাসি একটা আল্লাহর পথে দান করো। খাসি কেনার টাকা নেই, হসপিটালে গেলে ভাইবার টাকা, হসপিটালে যখন কোথায় সহায় দিবে না, তখন টাকা অগ্রিম দিতে হবে, না হয় চিকিৎসকরা তোমার শরীরে কোনো মেশিনই লাগাবেন। ঠিক, অর্থাৎ তখন তুমি কই পাইবা 10 খাসির টাকা যাইবে। অর্থাৎ দরকার নাই, এখন 1 খাসি দিয়ে দাও, আল্লাহ পাকের উসিলায় তোমার সব বিপদ থেকে হেফাজত হবে। অতএব মাদ্রাসার দিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন। রাজি আছেন তো? দোয়াও করবেন, দয়াও করবেন। আমরা সবাই দিল খুলে দোয়া করি, আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম, এলাকাবাসী, আল্লাহ সবাইকে কবুল করেন, জান্নাতে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন। এই মাদ্রাসার খেদমত আমাদের দুনিয়ার জীবনের সফলতা জন্য কারণ হয়ে যাক, পরকালে মুক্তির কারণ হোক, আল্লাহ আমাদের কবুল করেন। দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক ইখলাসের সাথে, ইজ্জতের সাথে, নিরাপদে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. দয়াময় রব্বুল আলামিন, গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি রে আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাজী সাহেব, কত ছাত্র ভাই, কত যুবক ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, পর্দার আড়ালের মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছি। আমরা গুনাহগার হয়ে হাত তুলেছি রে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। আয় আল্লাহ, গুনাহ নিয়ে আপনার দরজায় হাজির হতে চাই না, কবরে যেতে চাই না। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে
আজকের আয়োজন কবুল করে নেন। আয়োজনকারী উস্তাদ ছাত্র এলাকাবাসী সবাইকে কবুল করে নেন। যারা দান সদকা করে সহযোগিতা করেছেন কবুল করে নেন। এলাকায় শান্তি দান করে সবার কলবের ভিতরে মাদ্রাসার মুহাব্বত বাড়ায় দেন আল্লাহ, মাদ্রাসার মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার ছাত্র উস্তাদ সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করুন। সমস্ত দ্বীনি মাদারেসগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন। ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে মুক্তি দান করে বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধি যারা আছে সবাইকে দিনদার বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমাদের আহলে হক ওলামাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক বাড়ায় দেন আল্লাহ। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করে উম্মতের মাঝে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, উম্মতের মাঝে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুনাফিক দুশমনের বদনজর থেকে হেফাজত করেন। দুশমন মুনাফিকদের বদনজর থেকে হেফাজত করেন আল্লাহ। হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন আল্লাহ। ইখলাস ওয়ালা নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, জাহান্নামের ভয় অন্তরে দান করেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। ওই মা বাবায় তাকায় ছেলে সন্তান বাড়ির দরজায় মায়ের কবর আর বাবার কবর রেখে কেমন করে আরামে ঘুমাও। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? রাত্র যত গভীর হইতো মা বাবাই মোবাইলটা করে খবর নিত, বাবা ঘুমাইবি কখন, খানা খেয়েছো নাকি, শরীরের কি হালাত। আজকে যার মা নাই, যার বাবা নাই, তাকে টেলিফোন করে খবর দেওয়ার কেউ নাই। মা বলে ডাকতে পারে না। আমার মায়ের নবী বড় ইতিম, মা হারা বাবা হারা এতিমের মতো কাঁদেন আমার নবী। নবীর টানে দুশমন বামে দুশমন কেউ নাই। তায়েফের মানুষেরা পাথর মেরে রক্তে রঞ্জিত করে জুতা আটকায় দিয়েছে। মায়ার নবী একবার তায়েফের দিকে তাকায় আর কান্না করে মক্কার দিকে আগায়। আবার আল্লাহ জিবরাইলের কয় কি আমার নবী বলো তায়েফের জমিনটা উল্টাইয়া ধ্বংস করে দে। মায়ার নবী কান্না করে বলে না না, এদের মারিও না, এরা আমাকে চিনে না। এরা যদি জানতো আমি মুহাম্মদ কেমন, আমার মা নাই, আমার বাবা নাই, বড় ইতিম, ওরা আমাকে মারতো না, দিনের কাজে আসবে, মানিও না। ও আল্লাহ, ওই ইতিম নবীর আমরা ইতিম উম্মত। কে জানো মা হারা ইতিম হয়ে দোয়া করতেছে, কে জানো বাবা হারা ইতিম, কে জানো ভাই বোন হারা অসহায়। আয় আল্লাহ, অন্তরে বড় দুঃখ নিয়ে হাত তুলেছে। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দাও। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করে। আয় আল্লাহ, জানি না এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই। একজনের চোখের পানি কি কবুল হবে না? তার উসিলায় সকলের কান্না বরকতে সকলের আমিন কবুল করে নেন। আমার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন। পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার প্রিয় বন্ধুগণ,
আশরাফি ভাই কষ্ট করে আয়োজন করেছেন, দাওয়াত দিয়েছে। আয় আল্লাহ তার এই মেহনত হেদায়েত ও নাজাতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ কামিয়াবির দরওয়াজা খুলে দেন। আয় আল্লাহ ইজ্জতের মাকাম বাড়ায় দেন। ইখলাস ও জিন্দেগি দান করে উম্মতের খিদমতের জন্য কবুল করে নেন। আমাদের মুরব্বি যারা দুনিয়াতে নাই, হাটাজারির হযরত চলে গেলেন, কুমিল্লা আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নাই। আয় আল্লাহ কতটা যে আমাকে মুহাব্বত করতে। আয় আল্লাহ তারা কবরের মধ্যে পড়ে আছে রে মালিক, তাদেরকে আপনি জান্নাতে আ'লা মাকাম দান করে সমস্ত মুরব্বিদেরকে মাফ করে দেন। এখন যারা বেঁচে আছে তাদের হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ উম্মতের রাহবরিতে ইখলাস দান করে মিল মুহাব্বত সবাইকে বাড়ায় দেন। আমাদের সবার দিয়ে তাদের মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ সমস্ত দুশমনের দুশমনি থেকে হেফাজত করে, জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করে, জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত থেকে কুদরতের হাতে হেফাজত করে। আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। সহিভাবে কথা বলার, খিদমত করার, আমল করার তৌফিক দান করে। আয় আল্লাহ ইখলাসের উচ্চ মাকাম দান করে সারা দুনিয়ায় নিরাপদে খিদমতের জন্য কবুল করে নেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করে, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। হালাল রিজিক দান করেন আল্লাহ, বরকতি হালাল রিজিক দান করে, পরমুখাফিকির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا راحمين.